যাচ্ছি এখন বন্ধুরা পুজো দিতে, বড় ঠাকুরের পুজো দিতে। 4টে বাজে। এই যে বড় ছেলে যাচ্ছে আমার সাথে, এখন যাচ্ছি। চান করে এসে একটু শুয়েছিলাম, ভাল লাগছিল না, তো এখন উঠে রেডি হয়ে যাচ্ছি। চলো, দেখো ছেলে আসছে, ছেলে আর আমি যাচ্ছি। চলো মন্দিরে গিয়ে দেখা হবে। আমি পুজো দিলাম বাবা ঠাকুরের কাছে, এদিকে ছেলে মায়ের কাছে পুজো দিচ্ছে, এই যে মা কালীর কাছে পুজো দিচ্ছে। এই যে এখানে বাবা বজরং বলি, বাবা বড় ঠাকুর। নমস্কার নমস্কার। আজকে দর্শন হচ্ছে না, আমি ভাবছি আমাকে সবাই দেখছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ মসজিদার এই যে পুজো টুজো দিয়ে চলে এসেছি, এখন চায়ের জায়গায় চলে এসেছি। চাটা আগে খেতে হবে, প্রচণ্ড মাথা ব্যথা করছে, কারণ দুধ চা খাওয়ার অভ্যাস খেয়েছিলাম সকালে, একটু লাল চা। এবার পুজো টুজো দিয়ে চলে এসেছি, একটু আগে একটু কড়া করে দুধ চা খাই। চা পাতা ছিল না, চা পাতাটা নিয়ে এলাম 250 গ্রাম, অল্প করে নিয়ে এলাম। বড়বাজারে ওদিকে গেলে না, বেশি করে আনানো যায় না। দিয়ে মসজিদ মসজিদ কবে যাই দেখি আবার। ওদিকে চা পাতা এনেছিলাম 1 কেজি, অনেক দিন চলেছে। অবশ্য তোমার দাদা তার মধ্যে, তোমাদের দাদা 500 গ্রাম এনেছিল। আর জলটা মুছে আসি। চলো চাটা খাই, আমি চাটা না খেলে ঠিক মেজাজটা ঠিক হচ্ছে না। দেখি চা পাতাটা কেমন, যদি ভালো হয় গিয়ে আবার নয় 500 আনবো। চায়ের নেশাটা আলাদা, কিন্তু মানুষের একটা চা না খেলে ঠিক ভালো লাগে না। ছেলে সন্ধ্যে দিতে চলে গেছে, আর ছোটো ছেলে সেই সকালবেলা কী বলে একটুখানি ফেনা ভাত খেয়েছিল, দুপুরে আর ভাত খায় না, ওঠেও নেই খায়ও নেই, ঘুমাচ্ছিল। এখন উঠলো বাবু। রাধারমণি রেখে দিই, রাধারমণি হ্যাঁ সময় পাওয়া যায় না। এই চাটা আবার বেশি ফোটানো যাবে না, পাতা আছে আর মিশানো আছে। একটু চাপা দিয়ে রাখি কিছুক্ষণ, স্মেলটা ভালো হবে। চা নিয়ে বসে পড়েছি, আগে একটু চা খাই সুন্দর করে রিল্যাক্সে। ও আরাম করে আগে একটু চা খেয়ে নিই, তারপর কথা। বিস্কুট ভালো নেই।